হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ছোটোদের ভালোবাসা এবং বড়োদের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কী টপিক নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে আমি অন্য টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমতই বলছি যে সে ছেলেও বা মেয়ে হোক উভয় কিন্তু সমান। আমরা মা বাবা সবাই চাই যে প্রথমে যে সে সন্তান, যে ছেলে হোক বা মেয়ে হোক, একটা সুস্থ সন্তানের জন্ম দিতে হবে এবং সুস্থ সন্তানের পৃথিবীর আলো দেখাতে হবে। সেটা সব বাবা মারা চায়, যেমন আমি চেয়েছি এবং সবাই চায়। প্রথমত তাই বলছি যে আমার কিন্তু মেয়ে, তাই আমি কন্যা সন্তানের কয়টি সিমটম বা সত্যি সিমটমগুলো যেগুলো আমার সাথে ঘটেছে বা আমি ফিল করেছি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। যদি প্রেগনেন্সি দৌরান কোনো যদি কমেন্ট থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে পারো, আমি তাহলে আবার এই টপিক নিয়ে অন্য ভিডিও নিয়ে আসবো। তো আমার মেয়ের বয়স 4 বছর এবং আমার সাথে যেগুলো ঘটেছে একদম সত্য, এবং আমার আশেপাশে বা আমার রিলেটিভরাও যাদের মেয়ে হয়েছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ এটা কি এরকম, বলছে হ্যাঁ একদম সত্যি, তাদেরও মেয়ে হয়েছে, তাদের সিমটম আমার সিমটম সব একই ছিল। তা প্রথমত 1 নম্বর নাভি। আর তার আগেই বলতে চাইছি যে মেয়েরা বিয়ের পরে তাদের প্রথম অনুভূতি কিন্তু এই মা হওয়া। তা মা হওয়া, তা প্রথম যখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট এবং সে মা হবে, এর থেকে খুশির কিন্তু আর কিছুই থাকে না। সব খুশি একদিকে আর এই খুশি কিন্তু অন্যদিকে, এই খুশির কোনো অন্ত নেই। তা প্রথমতই বলছি যে নাভি 1 নম্বর। নাভি, নাভিটা সবসময় থাকবে। মেয়ে যদি কন্যা সন্তান থাকে 5 মাসের পরে তোমরা বুঝতে পারবে এটা। যদি কন্যা সন্তান তোমার পেটে বা মেয়ে যদি তোমার পেটে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে নাভিটা পুরো সূর্যমুখী ফুলের মতো, এরকম ফুলের মতন সমান হয়ে থাকবে। নাভিটা যেরকম থাকে না সেইটা পুরো ফুলের মতন একদম প্লেন হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মেয়ে আছে পেটে বা কন্যা সন্তান। একদম 100%-এর মধ্যে 70% একদম সত্য, এবং আমার সাথেও এটা হয়েছে। আমার বেলাও এইরকম হয়েছে, সেম টু সেম, হ্যাঁ আমার মেয়েই হয়েছে। তাই তোমাদের মাঝেও শেয়ার করছি এটা। দ্বিতীয়ত ডার্ক লাইন, একটা ডার্ক লাইন হয় পুরো বুকের থেকে নাভি পর্যন্ত, একটা ডার্ক লাইন হয়। সেই ডার্ক লাইনটা পুরো কালো কুচকুচে থাকবে। ডার্ক লাইনটা পুরো একটু কালো কুচকুচে, কিন্তু সোজা থাকবে না, ডার্ক লাইনটা থাকবে একটু বেঁকাতেরা। সেই ডার্ক লাইনটা দেখে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মেয়ে আছে। আমি কিন্তু এটাই বলছি না যে একদম সত্য, কিন্তু আমার সাথে হয়েছে এবং আমার আশেপাশে যত রিলেটিভ বা আমি আশেপাশে অনেকেরই মেয়ে হয়েছে এবং জিজ্ঞাসা করেছি আমার সময় যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন জিজ্ঞাসা করেছি তাদেরকে, হ্যাঁ তারা বললো যে হ্যাঁ এরকম, তখন আমিও বুঝতে পেরেছি আমার হ্যাঁ মেয়ে হবে। তখন তারপরে 3 নম্বর হলো, 3 নম্বরটা হচ্ছে নিপিল, বেস্ট নিপিল। নিপিল কালারটা সবসময় থাকবে একটু বাদামি রঙ বা সাদাটে সাদাটে রঙ থাকবে। তখন তোমরা বুঝবে, কালো কুচকুচে না, বাদামি রঙ হবে বা সাদাটে রঙ থাকবে, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার কন্যা সন্তান বা মেয়ে হবে। এই 3টে। 4 নম্বর হচ্ছে হার্ট রেট। হার্ট রেট সবসময় 140-এর ওপরে থাকবে, যেমন 40, 142, 45 এরকম থাকলে তখন তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ তোমার মেয়ে হবে। 4 নম্বর। 5 নম্বর হলো সবসময় আমাদের পেট ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি থাকবে না, থাকবে বলের মতন একদম চওড়া এবং বলের মতন গোল। তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মেয়ে আছে। 5 নম্বর হলো। এবার 5 নম্বর, 3 নম্বর হলো, 4 নম্বর, এবার 5 নম্বরটা হচ্ছে এটা কিন্তু আরেকটি মেন জিনিস, এটা তোমরা খেয়াল করবে। 5 মাসের পরে বাচ্চা নড়াচড়া শুরু হয়, তখন তোমরা বুঝতে পারবে 6 মাস বা 7 মাসের সময় যে বাচ্চার মাথাটা কোন দিকে আছে। যদি ডান দিকে মাথাটা উঁচু হয়ে ওঠে একদম, দেখবে তোমরা 6-7 মাসে বোঝা যায় তখন। আর পাগুলো নড়াচড়া করে, খুব ছটফট করে। ডান দিকে যদি পাগুলি নড়াচড়া করে আর মাথাটা যদি বাঁ দিকে উঁচু হয়ে ওঠে, তখন তুমি ধরে নেবে যে হ্যাঁ তোমার কন্যা সন্তান বা মেয়ে হবে। তাহলে কী বললাম। আর আমি এই সময় যে আমার মেয়ে হবে সেই সময় এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সময় আমি কিছু স্বপ্ন দেখেছিলাম। তো স্বপ্নগুলো কী? কুকুরের স্বপ্ন। আমি খুব কুকুরের স্বপ্ন দেখতাম। এবার আমি তখন বিশ্বাস করতাম না এত কুকুরের স্বপ্ন দেখতাম কেন। আর দেখতাম সাপের স্বপ্ন, আর দেখতাম লক্ষ্মী ঠাকুরের স্বপ্ন। আর কুকুরের স্বপ্ন দেখতাম। কুকুরের স্বপ্ন দেখার পরে আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে বা এরকম, তখন মা বলছে যে অনেকেই হয়, কিন্তু আমার রিলেটিভ একজনকে জিজ্ঞেস করেছি এরকম কুকুর, বলছে হ্যাঁ এগুলো অনেক সময় দেখে, কিন্তু কুকুরের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়। তখন আমি বলছি যে হ্যাঁ হয়তো হতে পারে আমারও, কিন্তু সত্যি আমার সাথে সেটাও ঘটেছে। এবং সাপের স্বপ্ন, যে সাপগুলো না আমি কালো কুচকুচে সাপ দেখতাম না, দেখতাম হলদেটে, একদম হলদেটে যে হলুদ রঙের যে সাপগুলো, সে সাপগুলো দেখতাম। বড় বড় সাপ কিন্তু সব হলুদ রঙ।
সাপ দেখতাম, আর লক্ষ্মী ঠাকুরের স্বপ্ন দেখতাম, আর দেখতাম সব গোল গোল ফল, যেমন কুল বা সব কিছু গাছে গাছে ঝুলছে, কিন্তু সব গোল গোল ফলগুলো। তো তোমাদের সাথে স্বপ্নগুলো শেয়ার করলাম, কী কী স্বপ্ন দেখলাম। এই স্বপ্নগুলো দেখলে তোমরা ধরে নিতে পারো তোমাদের মেয়ে কন্যা সন্তান হবে। এবার একটা ছেলের পরে একটা মেয়ে সবাই চায়, আর একটা মেয়ের পরে সবাই একটা ছেলে, কিন্তু যদি মেয়ের পরে মেয়ে হয় বা ছেলের পরে ছেলে হয়, সবাই কি গ্রহণ করবে না? অবশ্যই করবে। তাদের সন্তান, আর ভগবান দিয়েছে এই শ্রেষ্ঠ উপহার, সবাইকে গ্রহণ করতে হয়। আমিও আমার সন্তানকে খুব কষ্ট করে জন্ম দিয়েছি, তাই আমিও সেটা বুঝি। আমি একজন মা, এবং আমিও সেটা বুঝি। তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম আমার যে স্পেশাল ফিল করেছিলাম এইসব ব্যাপারগুলো, তা তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি প্রেগনেন্সি ব্যাপারে আর কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি আবার এই রিলেটিভ আরেকটা ভিডিও নিয়ে আসবো। এবং আমার কন্যা সন্তান কন্যা সন্তান সে কিন্তু খুব কষ্ট করে জন্ম দিয়েছিলাম, এবং আমার দুটো কন্যা সন্তানের একই সিমটম ছিল, তা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, এবং লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, এবং আমার পাশে থাকবে। যদি আর কোনো কিছু কমেন্ট করানোর থাকে প্লিজ কমেন্ট করবে তোমরা আমাকে, আমি অবশ্যই জানলে তাহলে রিপ্লাই দেবো কমেন্টের, যদি তো আমি জানি এসব ব্যাপারে। আর এইসব যে ভিডিওটা, এইসব টপিক যে তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো সব সত্য, আমার সাথেই ঘটেছিল, এবং সব সত্যি সত্যি ছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে। তা আবার আসবো নতুন ভিডিও, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, টাটা।